সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, শিবরাত্রি পুজোর ভিডিও। তো আমার পর আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি, কারণ আমার পায়ে জুতো ছিল না, খালি পায়ে পুজোর থালিটা নিয়ে যেতে হচ্ছে। এর জন্য আমি হাঁটতে পারছি না, একটু স্লোলি স্লোলি হাঁটছি, খালি পায়ে একদমই হাঁটতে পারি না, কিন্তু তাও আমি করেছি। হেঁটে হেঁটে গিয়ে আমি পুজোটা দিচ্ছি। বন্ধুরা অনেকই মানে ভিড় হয়ে গেছে। তো অনেক অনেক দিন মানে সব বছরেই শিবরাত্রির সময় রাত্রের বেলা এত একটা ভিড় হয় না, এই বছর অনেক ভিড়, পেছনে আরও লোক আসছে। তো আমি ভাবলাম তাড়াহুড়োতে পুজোটা দিয়ে আসি, কারণ পুজোটা দিয়ে এসে আমাদের নিচে আঙ্কেল আন্টি এসেছে, এদেরকে খাবারও দিতে হবে, রান্না টান্না করে রেখে এসেছি। এই ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি বন্ধুরা, এই জন্য করিনি, মানে তাড়াহুড়োতে। মানে একটা টেনশন থাকে না, মন্দিরে যাবো, পুজো দেবো, পুজো দিয়ে এসে এদেরকে খাবার দেবো, নিজেদের বাচ্চাদেরকে খাবার দেবো, এইটা ভেবে ভেবে হয় না। তারপর দেখো অনেকই ভিড়, পিছনে আরও লোক আসছে, আর আমি চটপট করে পুজো দিচ্ছি, তাড়াহুড়োতে পুজো দিচ্ছি, কারণ আমার পিছনে অনেক লোক আছে, আর আমার জন্য কে এত দাঁড়িয়ে থাকবে বলো তো। আর আমার পুজো দিতে খুবই ভালো লাগছে, আর অনেক দিন পরে এরকম মানে শিবরাত্রি গিয়ে পুজো দিয়ে আমার মনটা শান্তি হয়ে গেছে। বন্ধুরা কী বলবো, কারা কারা এই সন্ধ্যাবেলাতে পুজো দিয়েছে শিব মন্দিরে গিয়ে আমাকে কমেন্টে অবশ্যই বলবে। তারপর দেখো আমি দিয়াবাতি সব কিছু করে আমি চলে এসেছি বেলতলায়। বেলতলায় আর বট গাছের নিচে আমি মানে ধূপ আর দিয়া জ্বালিয়ে মানে প্রণাম করে চলে এলাম। তারপর ওইখানে শিব ঠাকুর থাকে, খুব প্রিয় ওনার গাছগুলো দুটোই। তো এই দুই জায়গাতে আমি দিয়ার ধূপ জ্বালিয়ে দিয়ে এসেছি। তোমরা কারা কারা এরকম পুজো করো কমেন্টে অবশ্যই বলবে, আর সন্ধ্যাবেলাতে কারা কারা পুজো করেছো কমেন্টে অবশ্যই বলবে। আমি কিন্তু অপেক্ষাতে থাকবো তোমাদের কমেন্টের আশাতে। তারপর দেখো আমি ধূপ জ্বালাচ্ছি আর একটু আরতি করেছি। টাটা, বাবাই।